রেস্টুরেন্টের মতো যদি দই চিকেন আপনি বাড়িতে বানাতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্যে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো অতি সুস্বাদু দই চিকেনের রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? বাসন্তীর রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে চলুন সুস্বাদু একটা দই চিকেন কত সহজে বানানো যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমি চিকেন নিয়েছি, 1 কিলো চিকেন আছে এখানে। এইবার একটা ম্যারিনেশনের একটা মশলা তৈরি করব। তার জন্য লাগছে 200 গ্রাম টক দই, দেব 1 চামচ কাশ্মীরি গুঁড়ো মির্চ, দেব ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচের বেশি দিলাম একটু, দেব জিরে গুঁড়ো 1 চামচ, দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল, আর 1 চামচ দেব জিঞ্জার গার্লিক পেস্ট। এবারে এটাকে ভালো করে সুন্দর করে মাখতে হবে, ফেটিয়ে নেব, একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে ফেলব। যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। আমাদের এটা রেডি হয়ে গেছে ম্যারিনেশনের মশলাটা। এবার এক এক করে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। হাতই সব থেকে ভালো ম্যারিনেশনের জন্য। এবার এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। দিলাম রসুন, আদা, টমেটো, এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে দেব সর্ষের তেল। আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করছি। এবারে ফোড়নে থাকছে গোটা গরম মশলা এবং তেজপাতা। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে 3খানা আমি বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবারে পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিলাম হলুদ আর দিলাম 1 চামচ লবণ। এখানে আমি অল্প একটুখানি হলুদ দিয়েছি, মশলাগুলো থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি। আর এখানে এই যে গরম জল রেখেছি দেওয়ার জন্যে মাংসে। এবার মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো যেন মশলাগুলো সব মাংসের সাথে মিশে যায় একসাথে। এবার এইভাবে আমি মোটামুটি 5 মিনিট মতো নাড়বো। নাড়ার পরে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-7-এর জন্য। এবার দেখেন 1 ফোঁটাও জল দেয়নি, কত জল উঠেছে। এবার আবার ভালো করে নেড়ে নেব, দিয়ে আবার ঢেকে দেবো। আবার 5 মিনিট পর আবার খুলে আবার নেড়ে নেব। 7 থেকে 8খানা লঙ্কা চেরা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। আমি এখানে মোটামুটি 7টা থেকে 8টা দিয়েছি লঙ্কা। এবার দিয়ে দিলাম। দিয়ে আবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে দেবো। দেখেন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং মাংসটা কিন্তু আস্তে আস্তে নিজের রূপটা ধারণ করছে। এবারে দেব একটু জল, খুব বেশি জল দেব না। এখানে মোটামুটি আমি 2 কাপ থেকে 2.5 কাপের মতো জল দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার মিনিট 10-এর জন্য আমি ঢাকা দিয়ে দেবো। একটু খুলে আবার একটু চেক করে নিই। আবার ঢাকা দিয়ে দিলাম।
ঠিক এইভাবে একবার ঢাকা দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করে মিনিট 10 এইভাবে নাড়বো আর ঢাকা দিয়ে দেবো যতক্ষণ মাংসটা না গলে যাচ্ছে। এবারে দেব একটু কসুরি মেথি, আর দেব হলো একটুখানি ধনেপাতা। ধনেপাতা আপনাদের ঘরে থাকলে দেবেন, না থাকলে স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নেই। আমাদের ঘরে একটুখানি ছিল, যার জন্য একটুখানি দিলাম। আর দেব গরম মশলা, দেব হাফ চামচ চিলি ফ্লেক্স। এবারে ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে। দুর্দান্ত স্বাদ হয়, মানে অসাধারণ যাকে বলে। আপনি কোথাকার দই চিকেন খাচ্ছেন আপনি কিন্তু বুঝতে পারবেন না। এই যে তেল ছিঁড়ে দিয়েছে, তাহলে চটপট তৈরি হয়ে গেল কোনো ঝঞ্ঝাট ছাড়াই বাড়িতে রেস্টুরেন্টের মতো দই চিকেন। আশা করি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর এই খাবারটি কিন্তু লুচি, পরোটা, রুটি, রাইস যার সাথে বলবেন তাতেই কিন্তু এটে জমে যাবে। জমে ক্ষীর, এত সুস্বাদু এবং খুব সহজেই আপনি বাড়িতে অনায়াস হয়ে বানিয়ে ফেলতে পারবেন এরকম দই চিকেন। আর যদি মনের কোনায় কোথাও ধরে থাকে রেসিপিটা, তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে নিত্য নতুন এরকম নানান ধরনের রেসিপি হাজির করব আপনাদের সামনে।